আচ্ছা, আমরা আজকের শুরু করছি সেকেন্ড সেমিস্টার বিএসসির। হ্যাঁ, ডি অপারেটর পর্যন্ত এর আগে করানো হয়েছিল, ডি অপারেটরের পর থেকেই আমি শুরু করছি। আজকের যে প্রসেসটা করাবো সেটা হলো ভেরিয়েশন অফ প্যারামিটার। ঠিক আছে, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। সেই অঙ্কগুলো ডি অপারেটর দিয়ে আগে করানো হয়েছিল। এবারে আর একটা প্রসেস যেটা করা হবে সেটা হলো ভেরিয়েশন অফ প্যারামিটার। আচ্ছা, এর আগে যে অঙ্কগুলো করানো হয়েছিল কী হয়েছিল, সেগুলো সিএফ বের করা হতো। অক্সিলারি ইকুয়েশন থেকে সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন বের করা হতো, বের করে তারপরে পিআইটাকে আলাদা করে বের করা হতো। এবার ভেরিয়েশন অফ প্যারামিটার এমন একটা প্রসেস, যে প্রসেসে হলো সিএফ থেকেই আমরা পিআইটা আনার চেষ্টা করব, আলাদা করে আর পিআইটা বের করতে হবে না। এইটার থেকে সূত্র একটা কিছু ধরে নিয়ে সেখান থেকে পিআই বের করব। আর আগে করা হতো কি, পিআইটাকে আলাদা করে লিখে ক্যালকুলেশন করতে হতো। তো যাই হোক, আমাদের ভেরিয়েশন অফ প্যারামিটার প্রসেসটা ইউজ করব কার উপর, যে স্ট্যান্ডার্ড ফর্মের উপর। সেই ফর্মটা দেখতে কীরকম, d2y dx2 প্লাস p dy dx প্লাস qy ইকুয়াল টু r, যেখানে পি কিউটা হলো কনস্ট্যান্ট ফাংশন আর আরটা হলো ফাংশন অফ এক্স, মানে এটা এক্স যুক্ত রাশি, পি কিউটা হলো কনস্ট্যান্ট মানে কোনো সংখ্যা থাকবে। এইবারে চলে যাব কিভাবে, প্রথমে এই স্ট্যান্ডার্ড ফর্মটার কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। নিশ্চয়ই জানো তোমরা, অক্সিলারি ইকুয়েশন বের করে সেই এম স্কোয়ার প্লাস পি এম প্লাস কিউ করে ওখান থেকে এম এর ভ্যালু বের করে কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। সাপোজ ধরো কমপ্লিমেন্টারি ফাংশনটার উত্তর এলো এটা, c1 c2 আরবিটারি কনস্ট্যান্ট, c1 ইউ প্লাস c2 ভি। ঠিক আছে, এইবারে এইটা থেকে আমাদের কি করতে হবে, কমপ্লিট সলিউশন বের করতে হবে। কমপ্লিট সলিউশন বের করতে গেলে কি করতে হবে, এখান থেকে আগে পিআইটা ক্যালকুলেশন করে নেব। এখন পিআইটা কি করে করব, লক্ষ্য করে দেখো। প্রথমে আমরা করব কি, ধরে নেব যে একটা কমপ্লিট সলিউশন কি, কমপ্লিট সলিউশনটা আমরা ধরে নেব কি না, ওয়াই ইকুয়াল টু এ ইউ প্লাস বিএফ। এ আর বি দুটো ফাংশন আমাদের এখানে ধরে নিতে হবে। ইউ ভিটা তো সিএফ থেকে পেয়ে যাব, এ ইন্টু ইউ সামথিং ইন্টু ইউ প্লাস সামথিং ইন্টু বি, যেখানে এ বিটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এটাই সবাই ভুল করে। এ আর বিটা হলো ফাংশন অফ এক্স, এবং এই ফাংশনটাকে এমন করে ধরে নিতে হবে যাতে এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই করে। কীরকম না, এ ড্যাশ ইউ প্লাস বি ড্যাশ ভি 0 হবে, এবং এ ড্যাশ ইউ ড্যাশ প্লাস বি ড্যাশ ভি ড্যাশ ইকুয়াল টু আর। আর মানে হলো এই যে স্ট্যান্ডার্ড ফর্মের ডান দিকে যেটা আছে সেই আর এর সঙ্গে সমান হবে। আচ্ছা, লক্ষ্য করো, কমপ্লিট সলিউশনটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি, আর এইখান থেকে যে দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে সেই দুটোকে আমি 2 আর 3 নাম দিয়েছি। এখানে মনে রাখবে, এ যদি ফাংশন অফ এক্স হয় তাহলে এ ড্যাশ মানে হলো ডিএ বাই ডিএক্স, আর বি ড্যাশ মানে হলো ডিবি বাই ডিএক্স। এবার প্রথম কাজ হবে আমাদের এই দুটোকে অপনয়নে সমাধান করা। 2 আর 3 যদি সমাধান করে দিই তাহলে আমি এ ড্যাশ আর বি ড্যাশ পেয়ে যাব। এবারে আমার টার্গেট হলো এ আর বি বের করা, কারণ এ আর বি যদি আমি বের করতে পারি তাহলে এখানে এ আর বি এর মান বসিয়ে দিলেই আমি কমপ্লিট সলিউশনটা পেয়ে যাব। তাহলে আমার এ ড্যাশ থেকে এ বের করব কি করে, এ বের করতে গেলে এ ড্যাশকে ইন্টিগ্রেশন করব, বি বের করতে গেলে বি ড্যাশকে ইন্টিগ্রেশন করব। ডেরিভেটিভের উল্টো প্রসেস ইন্টিগ্রেশন, তাই ডেরিভেটিভকে ইন্টিগ্রেশন করলে ওটা পেয়ে যাব। যেই এ বি পেয়ে যাবো, এই এ আর বি এর মানটা নিয়ে কোথায় বসিয়ে দেবো না, 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো কমপ্লিট সলিউশনের জায়গায়। ঠিক আছে, পুট দ্য ভ্যালু অফ এ ইন 1, 1 নম্বরে পুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ইন 1, দেন উই গেট দ্য জেনারেল সলিউশন অর কমপ্লিট সলিউশন। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবেই কিন্তু অঙ্কগুলো সলভ করতে হবে। এবার আমরা প্রবলেমসে চলে আসছি। প্রথম অঙ্কটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার সালে পড়েছে, হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে পড়েছে, একটু লক্ষ্য করো। আচ্ছা, প্রথম অঙ্কটা আছে, দেখো কি সলিউশন বের করতে দিয়েছে, d2y dx2 প্লাস a স্কোয়ার y ইকুয়াল টু sec ax। তো এটা কি করে করে তোমরা নিশ্চয়ই জানো। প্রথমে এটাই d2y ddx কে dy dx ইকুয়াল dy বাই dx কে dy লেখা হয়, আর d2y dx2 এটাকে লেখা হয় ক্যাপিটাল d স্কোয়ার y। ঠিক আছে, তাহলে এখান থেকে লক্ষ্য করো, এটাকে এইভাবে লিখে নিলাম, ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই সেক এক্স। ডি স্ট্যান্ড ফর স্ট্যান্ডার্ড ফর্ম ডিওয়াই বাই ডিএক্স, আর ডি স্কোয়ার প্লাস ডি টু ওয়াই ডিএক্স টু। যাই হোক, আমরা প্রথমে ধরে নেবো লেট ওয়াই ইকুয়াল টু এম এক্স বি এর ট্রায়াল সলিউশন অফ ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। ধরে নিয়েছি ই টু দি পাওয়ার এম এক্স হলো এর একটা ট্রায়াল সলিউশন।
তো ট্রায়াল সলিউশন যদি হয় তাহলে অক্সিলারি ইকুয়েশন কী হবে? মনে আছে ডি স্কোয়ারের জায়গায় এম বসিয়ে দেওয়া হতো, কী করে হতো? এটাকে দুবার ডেরিভেটিভ করে এই ইকুয়েশনে বসালে ই টু দি পাওয়ার mx একটা কমন আসবে, সেটা জিরো হয়ে গেলে আমাদের এইটা পাওয়া যাবে। যাই হোক, এটা আমরা আগে করেছি বলে এগুলো আর বিশেষভাবে বলছি না। এখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার বের করবো, এম এর মান প্লাস মাইনাস এ আই। জটিল রাশি চলে এসে কমপ্লেক্স নাম্বার, তাহলে সিএফ কত হবে নিশ্চয়ই জানো, জটিল রাশি হলে C1 AX প্লাস C2 sin AX। এগুলো তোমাদের আগে করানো হয়েছে, তাই ডিটেলস আর বলছি না। তাহলে এইবারে যদি এইটা, তাহলে এখানে ওই যে সূত্র দেখাচ্ছিলাম C1U প্লাস C2V, এটা ইউ আর এটা ভি এলো, ঠিক আছে। নেক্সট দেখো কী করবো, লেটস কমপ্লিট সলিউশনটা আমরা ধরে নেবো। লেট কমপ্লিট সলিউশন ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কী ধরতে হবে, এ ইউ প্লাস বি ভি, এটা বি ধরলাম আর এটা ভি ধরলাম, ঠিক আছে, যেখানে এ বিটা হলো ফাংশন অফ এক্স। তাহলে এবারে আমাদের যদি এইটা আমাদের কমপ্লিট সলিউশন হয়, তাহলে সূত্র কী বলছে, দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কীরকম, এ ড্যাস্ট ইউ প্লাস বি ড্যাস্ট ভি ইকুয়াল টু 0, আর এ ড্যাস্ট ইউ ড্যাস্ট বি ড্যাস্ট ভি ড্যাস্ট ইকুয়াল টু আর। তাহলে ওখানে লক্ষ্য করো, এ ড্যাস্ট ইউ এইটা হলো ইউ, এটা হলো ভি। তাহলে এ ড্যাস্ট ইউ এর জায়গায় কস এক্স লিখেছি, বি ড্যাস্ট ভি লিখেছি ইকুয়াল টু 0। এইবারে হলো তোমার এ ড্যাস্ট ঠিক আছে, ইউ ড্যাস্ট কত হবে, এটার ডেরিভেটিভ করলে কত হবে, এটার ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন এক্স, আর এক্সের একটা এ হবে, তাহলে মাইনাস এ সাইন এক্স। এটার ডেরিভেটিভ ভি ড্যাস্ট, এর ডেরিভেটিভ করলে হবে এটা, আর এটা আর এর মান বসে গেছে। এইবারে আমাদের এই দুটোকে সমাধান করেছি কি করে না, আমাদের এই দুটো কাটার চেষ্টা করতে হবে। এটাকে এ সাইন এক্স দিয়ে আর এটাকে কস এক্স দিয়ে গুণ করেছি, করে নিচে লিখে যেরকম অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এটা কেটে যাবে, এখান থেকে বি ড্যাশ চলে আসবে। বি ড্যাশ যখন চলে আসছে, এ কমন নিলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এসে যাবে, এটা 1/a। এবার বি ড্যাশ যদি পেয়ে যাই, বি ড্যাশ মানে ডিবি বাই ডিএক্স, তার মানে এখান থেকে আমি ডিএক্সটা ওদিকে গুণ করে দেবো, ডিবি ইকুয়াল টু 1/a ডিএক্স, তারপর ইন্টিগ্রেশন করে দেবো, এটার ইন্টিগ্রেশন বি, আর এটা 1/a কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, এখানে 1 পড়ে থাকবে, 1/a ইন্টিগ্রেশন 1 ডিএক্স। তাহলে এবার 1-এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স, তাহলে x/a হবে, আর একটা কনস্ট্যান্ট। এই বি ড্যাস্টের ভ্যালুটা এবারে, তাহলে আমি বি পেয়ে গেছি, এবার এই বি ড্যাস্টের ভ্যালুটা নিয়ে কোথায় বসাবো, দেখো 2 নম্বর ইকুয়েশানে বসিয়ে দেবো। এই বি ড্যাস্টের ভ্যালুটা নিয়ে যদি আমি 2 নম্বর ইকুয়েশান এখানে যদি বসি, তাহলে এ ড্যাস্ট পেয়ে যাবো, এ ড্যাস্ট পেয়ে গেলে এ ড্যাস্টকে ইন্টিগ্রেশন করলে এ পেয়ে যাবো। তাহলে বি ড্যাস্টটাকে যদি এখানে বসাই কত আসবে, দেখো পরের পেজে, এ কস এক্স বি ড্যাশ সাইন এক্স ইকুয়াল টু 0। এখানে বি ড্যাস্টের জায়গায় মান বসিয়েছি, বি ড্যাস্টের জায়গায় যদি মান বসাই, বি ড্যাস্টের মান কত ছিল, দেখো বি ড্যাস্টের মান আগের পেজে ছিল, দেখো বি ড্যাস্টের মান ছিল 1/a। তাহলে এখানে বি ড্যাস্টের জায়গায় 1/a বসালাম, বি ড্যাস্টের জায়গায় 1/a বসালাম, তাহলে এখান থেকে এ ড্যাস্ট বের করলাম, এটা এলো, সাইনটা ওদিকে গেল, কসটা ভাগ গেলে সাইন বাই ট্যান। তাহলে এবারে এ ড্যাস্ট মানে ডিএ বাই ডিএক্স, এবারে ডিএক্সটা ওদিকে গুণ করে দুদিকে ইন্টিগ্রেশন করে দিলাম, এখান থেকে তোমার এ ইকুয়াল টু চলে আসবে, ট্যান এ এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হবে লগ সেক এক্স বাই এ, তাহলে এটা চলে এলো এর মান। এবার এই এ বির মানটা নিয়ে কোথায় পুট করে দেবো, আমি বলেছিলাম এ আর বির মানটা নিয়ে 1 নম্বর সমীকরণে পুট করে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণে এর জায়গায় সামথিং বসবে কস এক্স, বির জায়গায় সামথিং সাইন এক্স। তাহলে 1 নম্বর সমীকরণে ফ্রম 1 উই গেট, তাহলে এ আর বি এর মানটা নিয়ে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি, দিয়ে আমাদের জেনারেল সলিউশন পেয়ে গেছি। এই জেনারেল সলিউশন পেয়ে গেছি, লিখে দেবে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন বা কমপ্লিট সলিউশন। নেক্সট চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো কি আছে, এটাও ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় অনেকবার এসেছে। d2y dx2 প্লাস 4y ইকুয়াল টু 4 tan 2x। একইভাবে ই টু দি পাওয়ার mx বি এর ট্রায়াল সলিউশন অফ দ্য ইকুয়েশন এত বলে অক্সিলারি ইকুয়েশন পেয়ে গেছি, m এর মান প্লাস মাইনাস 2y, তাহলে এর কমপ্লিমেন্টারি ফাংশন কী হবে, y ইকুয়াল টু c1 cos 2x c2 sin 2x। এখন সঙ্গে সঙ্গে একটা কমপ্লিট সলিউশনটা আমরা ধরে নেব, কি ধরে নেব, y ইকুয়াল টু এটার জায়গায় a, এটা u cos 2x, এটার জায়গায় b, এটা হলো সাইন 2x, যেখানে এ বি হলো ফাংশন অফ এক্স। এবং এইটা ধরার জন্য দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, এ ড্যাস্ট এটা হলো ইউ, এটা হলো ভি,
তাহলে এ ড্যাস্ট ইউ প্লাস বি ড্যাস্ট ভি ইকুয়াল টু 0 আর এ ড্যাস্ট ইউ ড্যাস্ট প্লাস বি ড্যাস্ট ভি ড্যাস্ট সমান সমান আর। আর এর মান কত? এই যে আর এর মান এটা হলো আর। আর এর মান হলো এইটা হলো আর। আর এর মান হলো 4 tan 2x। তাহলে এখানে আর 4 tan 2x লিখলাম। এবার এই দুটোকে অপনয়নে সমাধান করব। তার জন্য এটাকে গুণ করব 2 sin 2x দিয়ে, এটাকে গুণ করতে হবে, এটা 2 sin 2x আর এটা হবে cos 2x। এটা দিয়ে গুণ করে এটা গুণ করে অপনয়নে সমাধান করব। ঠিক আছে, গুণ করার পরে যেটা এলো সেটা হলো এইটা এলো। এটা আসার পরে এটা এবার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি হবে, আমাদের বি ড্যাস্টের মানটা পেয়ে যাব। বি ড্যাস্টের মান হবে 4 tan x cos 2x cos 2x। এবারে ট্যানটাকে সাইন বাই কসে ভেঙে দিয়েছি, এটা হলো 4 tan 2x, এটা 2 হবে, হ্যাঁ 4 tan 2x cos 2x। আমি মুখে বলে দিচ্ছি tan 2x cos 2x। তাহলে ট্যানটাকে সাইন বাই কসে ভাঙবো, এটা cos 2x, ঠিক আছে, cos 2x 4 sin 2x। তাহলে এখান থেকে লক্ষ্য করো এই 2 আর এই 4 কেটে এখানে একটা 2 থাকবে, ঠিক আছে। এবারে যদি এটা বি ড্যাশ মানে ডিবি বাই ডিএক্স, এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমি বির মানটা পেয়ে গেলাম। এইবারে দেখো এই যে বি ড্যাশের মান, এই বি ড্যাশের মানটা নিয়ে কোথায় বসাবো? 2 নম্বর ইকুয়েশানে বসিয়ে দেবো। এই যে হলো 2 নম্বর ইকুয়েশান। এই ইকুয়েশান এই বি ড্যাশের জায়গায় মান বসালে এ ড্যাশটা পেয়ে যাব। পরের পৃষ্ঠায় কি করছি, আমি 2 নম্বর সমীকরণে বি ড্যাশের মানটা বসাবো। বি ড্যাশের মান কত? 2 sin 2x। দেখো 2 নম্বর ইকুয়েশানে বসিয়েছি, 2 sin 2x বসিয়েছি, বসালে এরকম হবে এ ড্যাশ cos 2x প্লাস 2 sin square 2x ইজ ইকাল টু 0। এটা ওদিকে গেল, কস দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে দেখো কি আসছে, এবারে হলো 2 sin square 2x। 2 sin স্কোয়ারটাকে লিখবো 1 মাইনাস cos square 2x। ঠিক আছে, এবার 1 এর নিচে cos 2x নেবো, এটার নিচে এটা নেবো, 1 বাই cos মানে sec হবে, এটার নিচে এটা নিলে এটা হবে। তাহলে এবারে দেখো এ ড্যাশ মানে কত? ডিএ বাই ডিএক্স ইকুয়াল টু, এবার ইন্টিগ্রেশন করবো, তো ইন্টিগ্রেশন 1 ডিএ, ডিএক্সটা ওদিকে গুণ হয়ে গেল। এবার দুটো ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে সেপারেট করলো, এটার একবার ইন্টিগ্রেশন, এটার একবার ইন্টিগ্রেশন। সেকের ইন্টিগ্রেশন log sec 2x প্লাস tan 2x, এক্সের সহগ 2 আছে বলে একটা 2 ভাগ হবে। cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x, এই মাইনাস প্লাস, আর এর 2 থাকার জন্য নিচে একটা 2 ভাগ হবে, প্লাস c4। এবার এটা ক্যালকুলেশন করে এইটা এসছে এ। তাহলে এ পেয়ে গেলাম আর আগে বি পেয়ে গেছি, আর এ পেয়ে গেলাম আগে বি পেয়ে গেছি। এ আর বি নিয়ে 1 নম্বর সমীকরণে পুট করে দেবো। 1 নম্বর সমীকরণে এটা এর মান, এটা ইউ এর মান, এটা হলো বির মান, আর এটা হলো ভি এর মান। বসিয়ে দিয়ে একটু ক্যালকুলেশন করেছি, করে আমাদের উত্তরটা চলে এসছে। এটাই হলো জেনারেল সলিউশন বা কমপ্লিট সলিউশন রিকোয়ার্ড। which is required general solution। নেক্সট পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, পরের অঙ্কটা লক্ষ্য করো কি আছে, d2y dx2 minus 2 dy dx প্লাস y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। ঠিক আছে, তো কি করে করছি ওটা একইভাবে, লেট y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স বি এর ট্রায়াল সলিউশন। এখান থেকে অক্সিলারি ইকুয়েশান পেয়ে গেছি, অক্সিলারি ইকুয়েশান থেকে এখানে আমাদের এম এর ভ্যালু পেয়ে গেছি, দুটো সমান বীজ এসছে, দ্য রুটস আর ইকুয়াল। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কি হয়? c1 প্লাস c2x ই টু দি পাওয়ার 1x। এটা এবার গুণ করে নিয়েছি, এটার সাথে এটার গুণ, এটার সাথে গুণ করে এইটা হলো সিএফ এলো, সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন। এইবারে চলে যাব আমাদের, এইটা যদি সিএফ হয় তাহলে আমাদের এটাকে ধরতে হবে ইউ ই টু দি পাওয়ার, ইউকে ই টু দি পাওয়ার এক্স ধরবো, তাহলে এ ই টু দি পাওয়ার এক্স, আর এটা হবে বি এক্স ই টু দি পাওয়ার এক্স। এইটা হলো কমপ্লিট সলিউশন। এইবারে আমাদের কি করতে হবে, যেহেতু এটা কমপ্লিট সলিউশন, তাহলে আমরা দুটো কীরকম পাবো, একটা পাবো এ ড্যাস্ট ইউ প্লাস বি ড্যাস্ট ভি, আর একটা পাবো এ ড্যাস্ট ইউ প্লাস এ ড্যাস্ট ইউ ড্যাস্ট প্লাস বি ড্যাস্ট ভি ড্যাস্ট। তাহলে এখানে এইটা হলো ইউ, এইটা হলো ইউ, আর এইটুকু হলো ভি। সূত্রটা ছিল এ ড্যাস্ট ইউ প্লাস বি ড্যাস্ট ভি ইকুয়াল টু 0, আর একটা হলো এ ড্যাস্ট ইউ ড্যাস্ট প্লাস বি ড্যাস্ট ভি ড্যাস্ট ইকুয়াল টু আর। আর এর মান নিশ্চয়ই জানো, এইটা হলো আর।
ঠিক আছে, এবারে তাহলে কি করব, এটা যদি হয় সঙ্গে সঙ্গে আমি দুটো কন্ডিশন পেয়ে গেছি। হ্যাঁ, এ ড্যাস্ট এটা হবে ইউ ড্যাস্ট, ইউ থেকে ইউ যদি এটা হয় ইউ ড্যাস্ট কত হবে ই টু দি পাওয়ার এক্স, আর এটা বি ড্যাস্ট এ ড্যাস্ট ইউ, এটা ইউ, তাহলে ইউ এর ভ্যালু এটা, বি ড্যাস্ট ভি, ভি এর ভ্যালু এইটা। এইবারে তারপরে আছে দেখো এ ড্যাস্ট ইউ ড্যাস্ট, এটা ইউ ড্যাস্ট, এটা যদি ইউ হয় তাহলে এর ডেরিভেটিভ এটা, আর ভি ড্যাস্ট হলে এইটার ডেরিভেটিভ গুণের নিয়মে হবে, এটা হয়েছে ইকুয়াল টু আর। এবার এই দুটোকে সমাধান করব, কি করে করেছি না বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করলে দেখো এইটা কেটে যাচ্ছে, এখান থেকে বি ড্যাস্ট পেয়ে যাবো, তাহলে বি ড্যাস্ট এলো লগ এক্স, তাহলে বি ড্যাস্ট যদি লগ এক্স আসে তাহলে এখান থেকে হবে ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু লগ অফ এক্স, और এখান থেকে লেখা যায় ডিবি ইকুয়াল টু লগ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, এরপর এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেশন করলে এটা হবে বি, আর লগ এক্সটা থাকলো এটাকে এবার বাই পার্টসে ইন্টিগ্রেশন করবো, লগ এক্স আর ওয়ান হলো বাই পার্টসে করার পরে চলে এলো বি ইকুয়াল টু এক্স লগ এক্স মাইনাস এক্স লগ এক্স 3। এবারে এই বি ড্যাস্টের যে ভ্যালুটা এসছে, বি ড্যাস্ট ইকুয়াল টু কত এসছে লগ এক্স, এই বি ড্যাস্টের ভ্যালুটা নিয়ে কোথায় বসাবো না 2 নম্বর ইকুয়েশন, এই 2 নম্বর ইকুয়েশনে বি ড্যাশটা বসিয়ে দেবো। ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশানে এটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখো লক্ষ্য করো এই 2 নম্বর ইকুয়েশানে এটা বসিয়ে দিয়েছি, বি ড্যাস্টের ভ্যালু, এখান থেকে এ ড্যাস্ট পেয়ে গেছি। এই এ ড্যাস্টের মান থেকে এ পাবো কি করে না ইন্টিগ্রেশন করব, তাহলে এ ড্যাস্ট মানে কত ডিএ বাই ডিএক্স ইজিক্যাল টু মাইনাস এক্স লগ এক্স, তাহলে এর পরের লাইনে কি হবে ডি অফ এ ইকুয়াল টু মাইনাস এক্স লগ এক্স ডিএক্স। এবারে দুদিক ইন্টিগ্রেশন করেছি, ঠিক আছে, এটা হবে C4, 1 এর হবে এ ডি এর সাপেক্ষে, এর সাপেক্ষে 1 এর এ, এটা বাই পার্টসে করেছি, এটা C4 হবে। এবার বাই পার্টসে ইন্টিগ্রেশন তোমরা সবাই জানো, এটা একটু করে নেবে, আমি তাও করে দিয়েছি। এবারে সঙ্গে সঙ্গে এর মানটা পেয়ে গেলাম, তাহলে এটা এ পেয়ে গেলাম, আগের পৃষ্ঠায় বি পেয়ে গেছি, এ বির মান নিয়ে তোমরা নিজে জানো কোথায় বসাতে হয়, 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। হ্যাঁ, 1 নম্বর সমীকরণে যেহেতু বসিয়ে দিলাম, এটা C4 হবে আর এটা C3 হবে, তাহলে এইটা হলো জেনারেল সলিউশন পেয়ে গেলাম বা কমপ্লিট সলিউশন। আচ্ছা, নেক্সট চলে যাব, এই অঙ্কই আর একটা প্রসেসে দেখাবো, এই প্রসেসটাও তোমাদের শিখে রাখার দরকার। দেখো এইটা একটা আর একটা অন্য প্রসেস, রনস্কিয়ান দিয়ে করানোর চেষ্টা করেছি, রনস্কিয়ান, তবে ডাইরেক্ট রনস্কিয়ানটা না লিখে রনস্কিয়ান থেকে একটা ফর্মুলা বের করে নিয়েছি, সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি। কীরকমভাবে দেখো, d2y dx2 প্লাস ওয়াই ইকুয়াল টু কোসেক এক্স, এটার ভেরিয়েশন অফ প্যারামিটারে সলভ করতে বলেছে, তাহলে এখানে থেকে অক্সিলারি ইকুয়েশনটা বের করবে, এত বি এর ট্রায়াল সলিউশন এম স্কোয়ার প্লাস 1 0, এম এর মান প্লাস মাইনাস আই হয়ে গেল, এর কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে নিলাম। এইবার দেখো কমপ্লিট সলিউশন বের করার নিয়ম কি, ওয়াই ইকুয়াল টু এ ইউ প্লাস বি সাইন এক্স, এ কস এক্স প্লাস বি, এখানে এ বিটা হলো ফাংশন অফ এক্স, আর এর মান কত, এইটা হলো আর এর মান কোসেক এক্স। তাহলে এখান থেকে দেখো ইউ পেয়ে গেলাম কত কস এক্স, ভি কত পেয়ে গেলাম সাইন এক্স, আর কত পেয়ে গেলাম কোসেক এক্স, সঙ্গে সঙ্গে ইউ ড্যাস্ট বের করে রাখবে, ইউ ড্যাস্টের ভ্যালু কত মাইনাস সাইন এক্স, ভি ড্যাস্ট বের করবে, এটার ভ্যালু হলো কস এক্স। যাই হোক, এবারে আমরা এই দুটো ফর্মুলা একটু মনে রাখতে বলছি, ক্যাপিটাল এ ইকুয়াল টু মাইনাস ভি আর বাই ইউ ভি ড্যাস্ট প্লাস ইউ ড্যাস্ট ভি ডিএক্স প্লাস C3, আর বির ভ্যালুটা কত হবে ইন্টিগ্রেশন ইউ আর ইউ ভি ড্যাস্ট মাইনাস ইউ ড্যাস্ট ভি ডিএক্স প্লাস C4। এবার এই দুটো ফর্মুলায় যদি আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমাদের ডাইরেক্ট এ আর বির মানটা কিন্তু চলে আসবে। দেখো আমি কি করে করছি, এবার এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, তাহলে এ ইকুয়াল টু মাইনাস মানগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে, ভি আর ছিল, ভি আর আর এর মান বসিয়েছি, আর নিচে ইউ ভি ড্যাস্ট মাইনাস ভি ইউ ড্যাস্ট বসিয়ে এইটা আসছে, এইটা যেই এলো ওপরে দেখো সাইন এক্স আর কোসেক এক্স এলো, এটা ক্যালকুলেশনটা করবে সবাই বুঝতে পেরে যাবে, সাইন এক্স আর কোস এক্স এই দুটোর গুণ করলে 1 হবে, আর এটা নিচে দেখো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, এটাও 1 আসছে, 1/1 মানে 1, 1 এর ইন্টিগ্রেশন এক্স, দেখো ডাইরেক্ট আমি এর ভ্যালুটা পেয়ে গেলাম, এখানে C3 C4 আরবিটারি কনস্ট্যান্ট। এবারে বির ভ্যালুটা বের করব ওই বি এর ফর্মুলাটায়, বি এর যে ফর্মুলাটা ছিল, হ্যাঁ বি এর ফর্মুলা কি ছিল, ইউ আর ইন্টিগ্রেশন ইউ ভি ড্যাস্ট মাইনাস ভি ইউ ড্যাস্ট ডিএক্স প্লাস C4, ঠিক আছে। এখানে এবার ইউ আর এগুলোর ভ্যালু বসেছি, আর মানে কোসেক এক্স, ইউ মানে কস এক্স, আর ইউ ভি ড্যাস্ট এটা হলো এটা। এখন নিচে দেখো 1 হয়ে যাচ্ছে,
কোসেক মানে 1/sin, 1/sin হলে cos/sin মানে cot x, cot x এর ইন্টিগ্রেশন কত log sin x প্লাস c4, তাহলে বির ভ্যালুটাও পেয়ে গেলাম, তাহলে এখান থেকে বির ভ্যালুটাও পেয়ে গেলাম। এবার এই এ বির ভ্যালু নিয়ে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবে, কমপ্লিট সলিউশন পেয়ে যাব, বসিয়ে দিয়েছি এবং হয়ে গেছে। এইভাবে একটু ক্যালকুলেশন করে নেবে, ধীরে ধীরে পজ করে করে ভিডিওগুলো একটু দেখে নেবে, আশা করি সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। নেক্সট পরের অঙ্কে চলে যাব। এই অঙ্কটাও পরীক্ষায় পড়েছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটাও ভেরিয়েশন অফ প্যারামিটারে সলভ করতে বলেছে, আমি উপরে আর লিখিনি, জাস্ট ইকুয়েশনটা লিখেছি d2y dx2 - y2 এটা। তাহলে এইটা হলো আর এর ভ্যালু, এটা হলো আর। যাই হোক y = e to the power mx ba, y = e to the power mx ba ট্রায়াল সলিউশন অফ d2y - y = 0, অক্সিলারি ইকুয়েশন বের করেছি, সিএফ বের করেছি। সিএফ পর্যন্ত কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এর আগে আমরা করেছি। এবার কমপ্লিট সলিউশন কি ধরবো? কমপ্লিট সলিউশন y = a e to the power x b e to the power - x, তাহলে এটা কি u, এটাকে v ধরলাম। তাহলে এর সূত্র কি a = -vr/u v' - এটা। তাহলে u যদি e to the power x হয়, v যদি e to the power -x হয়, তাহলে u' হবে e to the power x, v' হবে - e to the power -x, আর r = হবে 2/1 + e to the power x। এবার এই ভ্যালুগুলো এখানে পুট করে দিয়েছি, দিয়ে এইটা এসছে, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেশন করি দেখো এরকম আসবে, কারণ এটা 1, এটা 1, -1 -1 -2 -2, আর এই মাইনাস প্লাস 1 2, এই 2টা এখানে থাকবে, ওপরে এটা থাকলো আর এটা নিচে থাকলো। এইবারে ইন্টিগ্রেশনটা করেছি, ইন্টিগ্রেশন সবাই 11 12-এ করেছো। দেখো এইটাকে কিভাবে লিখেছি, ওপরের একটাকে এরকম করে ভেঙেছি, টু দি পাওয়ার x + 1 - এটা। এবারে সেপারেট করেছি, এইটার নিচে এই গোটাটা নেব, তাহলে এই দুটো কেটে 1/e to the power x, সেটা উপরে উঠলে কত হবে? আর একটা লাইন করে দিই, e to the power x + 1 e to the power x e to the power x + 1 dx minus e to the power x e to the power x e to the power x + 1 dx। এখানে এটা কেটে যাবে, এটা উপরে e to the power -x হয়ে যাবে, এখানে এই দুটো কেটে e to the 1/e to the power x হয়ে যাবে। এবার এইটার ইন্টিগ্রেশনের কোনো সমস্যা নেই, e to the power -x বাই মাইনাস, কিন্তু এটার সমস্যা হবে। এটার জন্য করতে হবে কি, ওপর নিচ e to the power -x দিয়ে গুণ করেছি। দেখো এটাকে e to the power -x গুণ করলে এটাকে যদি e to the power x e to the power -x দিয়ে গুণ করি, গুণের সময় যে e to the power x ইন্টু e to the power -x কত হবে? e to the power 0 = 1। তাহলে এটাকে e to the power -x দিয়ে গুণ করলে 1 হবে, আর এটা পড়ে থাকবে। এইবারে কি করেছি দেখো, নিচেরটাকে মনে মনে ডেরিভেটিভ করো, নিচেরটার ডেরিভেটিভ যদি ওপরে আসে তাহলে লগ অফ নিচেরটা। এখন নিচেরটার ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস অফ এটা আসে, তাহলে এই মাইনাসটা এখানে নিয়ে এখানে প্লাস করে নিলাম। এবার দেখো নিচের ডেরিভেটিভ ওপরে, নিচের ডেরিভেটিভ যদি ওপরে থাকে তাহলে সূত্র কি, লগ অফ নিচেরটা। তাহলে এইটা হলো আমার এ পেয়ে গেলাম। একইভাবে এই সূত্রের সাহায্যে বি পেয়ে যাব। বি সূত্রটা কি, বি সূত্র হলো ইউ আর ইউ ভি ড্যাশ মাইনাস ভি ইউ ড্যাশ। একইভাবে ওই মানগুলো বসিয়ে দিয়েছি, দিলে এরকম একটা ক্যালকুলেশন এসছে। দেখো নিচে যেটা আছে, নিচের ডেরিভেটিভ ওপরে। আর যদি এইভাবে না ভাবো তাহলে এরকম করে সাবস্টিটিউশন দিয়ে অঙ্কটা করে নিতে হবে। যেহেতু ইন্টিগ্রেশন জানো, এইগুলো ডিটেলসে বলছি না, ক্যালকুলেশনগুলো নিজেরা করে নেবে। এটা 1-এর ডেরিভেটিভ 0, এটা হবে e to the power x dx = হলো dz। তো এই ইন্টিগ্রেশনটা যদি এইভাবে করি, e to the power x 1 + e to the power x dx, তাহলে এটা হবে dz/z = হবে log z + c4, আর log z এর ভ্যালু কত, 1 + e to the power x + c4। ঠিক আছে, তাহলে এইটা ইন্টিগ্রেশন, এইটা log 1 + e to the power x + c4, আর মাইনাস হাফটা বাইরে ছিল। বি পেয়ে গেলাম। এবার এ বি পেয়ে গেলাম, মানে একে বসালেই আমাদের সলিউশনটা চলে আসবে। আচ্ছা, এই অনেকগুলো অঙ্কই করে দিলাম, এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেল। একটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, এটা একটা স্পেশাল টাইপ অফ অঙ্ক। এটা তুমি দুটো প্রসেসেই আমরা দেখেছি, যে প্রসেসটা পছন্দ হবে সেই প্রসেসে তোমরা এটা করবে, এবং আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানাবে এটা পারলে কি না। যদি সমস্যা হয়, কোন জায়গায় সমস্যা হয়েছে আমাকে অবশ্যই জানাবে। পরের ভিডিওতে আমরা কচি অয়েলার ফর্মের অঙ্কগুলো করব। আজকে এই অবধি।